নদীর সঙ্গে লড়াই, জীবনের সঙ্গে যুদ্ধ। আমাদের ভোলা জেলা যেহেতু নদীবেষ্টিত একটা দ্বীপ, এখানে মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে মৎস্য শিকার। আর মৎস্য শিকার করেই এখানের মানুষের জীবনযাপন হয়। আপনি ভোলায় যে কোনো নদীর পাড়ে গেলে এভাবেই সুন্দর সুন্দর মৎস্য শিকারের নৌকাগুলো দেখতে পাবেন, যারা কিনা প্রতিকূল পরিবেশেও মাছ ধরার জন্য নদী বা সাগরে চলে যায়, নিজেদের জীবন বাজি রেখে মৎস্য শিকার করে থাকে। প্রতিনিয়ত হাজার হাজার জেলে ভাইয়েরা নিজেদের জীবনকে বাজি রেখে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সমুদ্রে যায় মাছ শিকার করার জন্য। এবং মাছ শিকার করে যখন তারা ফিরে আসে, প্রচুর পরিমাণে যখন মাছ পায় তারা আনন্দিত থাকে, আর মাছ না পেলে তারা একটু মনমরা থাকে। যদিও আমাদের ভোলা জেলায় অনেক পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়ার জন্য আমাদের ভোলা জেলা মোটামুটি বিখ্যাত। আর ভোলা জেলায় আপনি আসলেই নদীর পাড়ে গেলে অনেক অনেক মাছ ধরার নৌকা দেখতে পারবেন। আর জেলে ভাইরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যায় মাছ শিকার করার জন্য। আর তাদের জীবিকা এবং আয়ের প্রধান উৎস হচ্ছে মৎস্য শিকার। জেলেরা না ভয় পায় মেঘনা নদীর উত্তাল ঢেউকে এবং সমুদ্রের উত্তাল ঢেউ। তারা এই প্রতিকূল পরিবেশে মৎস্য শিকার করার জন্য প্রতিনিয়ত নৌকা এবং জাল নিয়ে চলে যায় নদী এবং সাগরের একদম গহীনে, এবং মৎস্য শিকার করে নিয়ে আসে নিজের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। এভাবেই প্রতিনিয়ত তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে সাগর এবং নদীর মাঝখানে। আবার অনেক সময় কিছু কিছু জেলে পরিবারকে দেখা যায় তারা তাদের পরিবারের মহিলাদেরকে নিয়েও মৎস্য শিকারে যায়। তারা অনেক সাহসী হয়, তারা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকে। তারা হয়তো এই পরিবেশে মানিয়ে নিয়েছে এবং এই পরিবেশটা তাদের কাছে কোনো ভয়ের ব্যাপারই না। আমরা হয়তো প্রথম প্রথম তাদের সাথে যদি যাই হয়তো ভয় লাগতে পারে, কিন্তু জেলে ভাইদের ভয় বলতে কিছুই নেই। তারা প্রতিনিয়ত এভাবেই নিজেদের জীবন যাপন করছে। আর প্রতিনিয়ত সাগরের ঢেউ এবং মেঘনার উত্তাল ঢেউ উপেক্ষা করেও তারা মৎস্য শিকারের জন্য যায়। নিজেদের জীবনকে বাজি রেখে তারা মাছ শিকার করে থাকে। এভাবেই কেটে যায় ভোলা জেলেদের জীবন।